নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের এই যে সিক্সথ ফেজের জন্য কাউন্সেলিংয়ের জন্য যে চয়েস ফিলিং প্রসিডিওর তোমাদের চালু হয়েছে, সেখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে যতবারই দেখি না কেন স্টুডেন্টরা আমাকে করছে যে দাদা আমাদের যখনই আমরা লগ ইন করছি বা যখনই আমরা রেজাল্ট সেকশনে যাচ্ছি তখনই কিন্তু আমাদের এটা শো করছে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড। তো দাদা আমরা তো এখনও অবধি এই জাস্ট চয়েস ফিলিং করলাম, এখনও চয়েস ফিলিংয়ের রেজাল্ট আসেনি, তাহলে আগে থেকে কিভাবে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এই লেখাটা আসছে? সত্যি এটা ভাববার বিষয় তোমাদের যে কেন ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এই অপশানটি বা এই লেখাটি আসছে। এবার বলি, প্রথম দিকে মনে হয়েছিল যে এই লেখাটি আসার কারণ হচ্ছে তোমাদের নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে বা সার্ভার রিলেটেড কোনো ইস্যু, বাট পরে যেটা জানতে পারছি যে এই যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এই অপশানটা দেখাবার মূল একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের যারা ফিফথ ফেজে স্টুডেন্টরা ছিলে, অর্থাৎ ফিফথ ফেজ কাউন্সিলিং করে যারা কলেজ পাওনি রেজাল্টের পর, তাদের কিন্তু এই ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড অপশানটা দেখাচ্ছিল। সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু তোমাদের এখনও অবধি সিক্সথ ফেজের কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়নি। তোমাদের সিক্সথ ফেজের কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে 31 আগস্ট 2024। তো তখন কিন্তু তোমাদের তোমরা দেখতে পাবে তোমরা কলেজের অ্যালটমেন্ট পেয়েছো কি না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবার কারণ নেই। তোমাদের আগের যে ফেজ কাউন্সিলিং হয়েছিল তখন তোমরা কিন্তু তখনের রেজাল্টই এখন অবধি শো করছে কাউন্সিলের ওয়েবসাইট বা তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইলে। তো এটাকে নিয়ে ভাবার কিছু নেই, তোমাদের নতুন রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি কলেজ পাও তাহলে তোমাকে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট বা তোমাদের অ্যালটমেন্টটিকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি রেজাল্টে কলেজ না পাও বা অ্যালটমেন্ট না পাও, সেক্ষেত্রে তোমার পুনরায় কিন্তু এই লেখাটি শো করবে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো চলো আমরা একবার কাউন্সিলের নোটিফিকেশানে দেখে নিই তারা কি বলেছিল। তো একদম আমরা নোটিশটা বের করে সেখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। ওকে, তো দেখো নোটিশটিতে ভালোভাবে লেখা রয়েছে যে ফর অ্যাডমিশন ইন দি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক দি ফোর্থ ফেজ ফ্রেশ চয়েস ফিলিং ফর অলরেডি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ফর সিক্স ফেজ অ্যাডমিশন উইল বি স্টার্টেড ফ্রম 28/8/2024 টু 30/8/2024। তোমরা একটা জিনিস একদম সাধারণভাবেই ভেবে দেখো না, 28 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 30 তারিখ অবধি। তার মানে তোমরা এখন সিক্স ফেজ কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করছো। তো কিভাবে রেজাল্ট বেরোবার আগেই তোমাদের কাউন্সিল লিখে দিল ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড। তার মানে নিশ্চয়ই এটা আগের ফেজের হিসেবেই এখনও লেখা আছে। তো এইটুকুটা কিন্তু আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এটা হচ্ছে তোমাদের আগের ফেজের উপর নির্ভর করেই কিন্তু লেখা আছে, এবং এটা একটা গ্লিচ, স্টেট কাউন্সিলের একটা গ্লিচ। এটা যখনই তোমরা সিক্স ফেজের রেজাল্ট পাবে, প্রবাবল যে ডেট তোমরা জানো, এটাকে আমি প্রবাবল ডেট কেন বলছি, কারণ স্টেট কাউন্সিলের কোনো ডেটই ফিক্সড থাকে না কোনো দিন। হয়তো তোমাদের রেজাল্ট 1 তারিখে পাবলিশ হলো, তো তাই বলছি প্রবাবল ডেট হচ্ছে তোমাদের 31/8/2024, যবে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। তো সেই হিসেবে তোমরা জেনে রাখো এটা। আর তোমাদের সিক্স ফেজের যে অ্যাডমিশান প্রসেস সেটা শুরু হবে 2রা সেপ্টেম্বর 2024 থেকে, চলবে 5ই সেপ্টেম্বর 2024 অবধি। ফলে এই যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, এটাকে নিয়ে এত ভাবার কিছুই নেই। এটা তোমাদের প্রিভিয়াস কাউন্সিলিং বা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের উপর বেস করেই কিন্তু লেখা আছে। ওকে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।